এতটা পরিমাণে জলের স্রোত আসছে যে মানুষ এখানে ভিজে যাওয়ার চান্স হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি একটা দেখাবো, শর্টটা দেখো, জাস্ট দেখেছ, দেখো জাস্ট। আর একটু হলে আমিও ভিজে গেছিলাম, জাস্ট একটুর জন্য বেঁচে গেল। তো গড়িতে বাজে এখন 1:53, মাঝে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর এখন আছি কিন্তু কোলাঘাটে। তো কোলাঘাট ব্রিজ ওখানে, এখানে একটু রেস্ট নিচ্ছি, কোমর পুরো ব্যথা হয়ে গেছে, আবারও বাইকে তেল ভরতে হবে কারণ তেল। তো বলছিলাম বাইক ছাড়া ভালো লাগছিল না, তো এবার চলে এসেছি ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় পিছনে আমি বাইকটাকে পার্ক করে দিচ্ছি অলরেডি কমপ্লিট পার্ক করা। আর এবার বাইক আছে সাথে, এবার আর চাপি, এবার মনে হচ্ছে একটু রিল্যাক্স লাগছে। আজকে দ্বিতীয় দিন আমার দীঘাতে এসে আমি চলে এসেছি দীঘার মোহনার এসে একটু চারিপাশে দেখাবো। আজকে সকালে আমরা বেরিয়ে যাবো, মানে আজকে আমরা 10টার দিকে বেরিয়ে যাবো সকালে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একটু বিকেল হতে পারে। তার আগে সকালে যাওয়ার আগে ভাবলাম একটু যদি মোহনার দিকটা একটু ঘোরা যায়, তার জন্য ঘুরতে ঘুরতে চলে আসলাম মোহনার দিকটাতে। আর এখানে সানলাইট সুন্দর, কারণ সূর্যটা যা উঠেছে, মানুষের ভিড় কিন্তু বিভৎস আছে, ঠিক আছে? চারিটা পাশে কিন্তু এরকম বিভৎস ভিড় আছে। আর সামনেই ওই মোহনা, পাশ দিয়ে বিচ, এই পাশ দিয়ে বিচ, এখান থেকে নদী। এতটা পরিমাণে জলের স্রোত আসছে যে মানুষ এখানে ভিজে যাওয়ার চান্স হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি একটা দেখাবো, শর্টটা দেখো, জাস্ট দেখেছ, দেখো জাস্ট। আর একটু হলে আমিও ভিজে গেছিলাম, জাস্ট একটুর জন্য বেঁচে গেল। ও ভাই, কি ভালো লাগছে ভাই, সমুদ্রের পার, সাথে আমার বাইক এখানে দাঁড়ানো, টু ফিল সো গুড। তো ফাইনালি আমাদের দীঘা ট্যুর শেষ, বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। সকাল বাজে 10টা, বেরিয়ে যাই বাড়ির পথে। রবিবারের সকালে কিন্তু একটা হালকা, অতটা ভিড় নেই। কালকে শনিবারে বেশি ভিড় ছিল, আর আজকে একটু হালকাই আছে। এখান থেকে বেরোতে বেরোতে বেরিয়ে দেখা যাক কখন পৌঁছাই সোদপুরে। এটা একটা চ্যালেঞ্জিং, কারণ শরীর খুব টায়ার্ড হয়ে আছে আমারও। সোজা গেলে নিউ দীঘা, আর এখানে একটু দাঁড়াবো, চলে যাবো। ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি। লাস্ট একটা ছবি রেখেছি, তোয়ালেটা রেখেছি, ব্যাগটা রাখবো যাতে ট্যাঙ্কে কোনো স্ক্র্যাচ না আসে আমার। আর চারিপাশে কিন্তু এখনো একটু এরকম ফাঁকাই আছে, কারণ সকাল 10টা, একটুখানি পরেই কিন্তু, এখন এটা ওল্ড দীঘায় আছি, এরপরে নিউ দীঘাতে অনেক ভিড় হবে। তো চলে যাবো, আর সময় নেই। মনটা একটু খারাপ করছে, বাট চলে তো যেতেই হবে, থাকা তো যাবে না, থাকতে পারলে ভালো লাগবে। এদিকে আমরা যাবো বাঁ দিকে, এদিকে যাবো আমরা বাঁ দিকে। ও আমরা এবারে 25 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে যাবো। বাবা, এলো আমার দীঘা বাড়ি যাওয়া, কি বলছে কোনোদিন না বেরোচ্ছে, দেরি করে বাড়ি ফেরা ভালো। আবার চলছে না কেন? দীঘা থেকে বেরিয়ে 20 মিনিটের মধ্যে ঢুকেছি আমরা কাশিতে।
এখন আছি কাঁদি শহরে। এই শহরটা কিন্তু আমার একটা খুব ভালোবাসার শহর। এখন এখান থেকে বেরোচ্ছি, এখন অনেক কিছু সময় দেখাচ্ছে 3 ঘন্টা 17 মিনিট। আপনি আমার ব্যাগটা পিছানোর জন্য ওজনটা একটু কম লাগছে। কলকাতায় 50 কিলোমিটার, মানে ইতিমধ্যেই আমরা প্রায় 38 কিলোমিটার কভার করে নিয়েছি। 20 কিলোমিটার, 20 থেকে 25 মিটার মধ্যে। কারণ আমরা খুবই একটা ফাঁকা রোড পেয়েছিলাম আর খুবই হেঁটে এসেছিলাম, তাই আর কি। কাঠি না, দাঁড়াবো না, মন খারাপ হয়ে গেছে, চলে এসেছি তো দীঘা থেকে। এই সেই কাঠি যা কিনা আমাকে পছন্দ রেখে যায়। কাঠি এটা কোনো একটা মোড়, একটা দুটো 3 মাথার মোড় টাইপ লাগছে। চলে যাচ্ছি কাঠি ছেড়ে। দোকানের নামগুলো দেখছি, ভালো লাগছে যে সব দোকানের নিচে লেখা রয়েছে পূর্ব মেদিনীপুর কাঠি। আমার এই লেখাগুলো দেখতে ভালো লাগছে, কাঠি। চলে যাচ্ছি কাঠি। তো ঘড়িতে বাজে এখন 1:53। মাঝে একটুখানি রিস্ক নিয়েছিলাম, তো রিস্ক নেওয়ার পর এখন আছি কিন্তু কোলাঘাটে। তো কোলাঘাট ব্রিজ ওখানে, এখানে একটু রেস্ট নিচ্ছি, কোমর পুরো ব্যথা হয়ে গেছে। আবারও বাইকে ফিউল ভরতে হবে, কারণ তেল আবারও কম আছে। 10 নয়, এখন তেলটা ভরে বেশ এখন বেরোবো। চ, একদম ফিউল দেখাচ্ছে, রিজার্ভ লেগে গেছে। তো যাওয়ার সময় ইন্ডিয়ান অয়েল দিয়ে ভরে গেছিলাম পেট্রোল, তো এখনো সেই, তখন মনে হয় না, তখন ভারত পেট্রোলিয়াম দিয়ে ভরে গেছিলাম, এবার একটু এটাতে ভরে যাব এখানে। আচ্ছা, ডিজেল ট্যাঙ্ক পুরো খালি। ব্যাকে ধরবি একটু, একটু হাতে রাখ, আমি নিচ্ছি, এভাবেই রাখ। আলট্রা গ্রিনটা কি? এখনো অনেকটাই যেতে হবে। পাঁচশো 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 এক্সট্রা গ্রিনটা কি? এক্সট্রা গ্রিন ডিজেলে স্টার্টই হবে। হ্যাঁ, স্টার্টিং মেশিনে করেন। কার্ডে পেমেন্ট করবো, জানি না এই কার্ডে ব্যালেন্স আছে না, এটাতে যে কোনো একটাতে আছে, আমার মনে আছে। যাওয়ার সময় তেল ভরেছিলাম, তেলের স্লিপ পেয়েছে। সবকিছু উল্টো পাল্টা।
পেট্রোল ডান আর 64 কিলো বস দেখ 1410 পেট্রোল বস 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 পেট্রোল কমপ্লিট মানে এভারেজ 1400 টাকার মতো আমার তেল এখনো পর্যন্ত লাগলো। এখন আবার এই রোড থেকে ওই রোডে উঠবো, এবার দেখি কোথা থেকে উঠি, এই জায়গা আছে। আর মাত্র 64 কিলোমিটার বাকি আছে, 64 কিলোমিটার পরে কিন্তু চলে যাবো আমি সোদপুরে। সকালে জানি শুরু করেছিলাম 9:10 হবে, এখন বাজে 2টো, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। 63 কিলোমিটার বাকি আছে আমার। মিশন দীঘা আমার কাছে কমপ্লিট। আর নেক্সট অনেক মিশন নিয়ে দেখা হবে তোমাদের। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায় বা নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে। আজকের মতো টাটা।